বারাকাতুহ। জবাব একটু জোরে আসা উচিত, জবাব দিছেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহিস সামিয়্যিল আলীম মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াবলুগু মিদহাতুহুল কাইলুন ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. أوصيكم عباد الله بتقوى الله إن التقوى خير زاد. قال الله تبارك وتعالى كنتم خير أمة أخرجت للناس তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। নিশ্চিতভাবে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হওয়া এটাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। কিভাবে শ্রেষ্ঠ উম্মত হওয়া যায় তা কোরআন নির্ধারণ করে দিয়েছে। অবশ্যই আমরা হুকুকুল্লাহ এবং হুকুকে ইবাদ উভয়কে দৃষ্টিতে রেখে আমাদের জীবনকে সুন্দর করে সাজাব। যদি এই দুই হুকুকের মধ্যে কোনো একটিও যদি বাদ পড়ে, নিশ্চিত থাকুন জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার প্রতি অসন্তুষ্ট যে তার হক আদায় করেনি, তার বান্দার হক আদায় করেনি। গত খুতবাগুলিতে আমি আলোচনা করে আসছি যে কেউ যদি আল্লাহর হক আদায় না করে থাকে, আল্লাহর কাছে তওবা করবে, যে নামাজ ও যে রোজা, যে হজ্জ ও যাকাত কাজা হয়েছে সেগুলোকে আদায় করার চেষ্টা করবে। সে আদায় করতে না পারলে তার সন্তান সেগুলোকে আদায় করবে। কিন্তু হুকুকুন নাস যদি কেউ পায়মাল করে থাকে, আদায় করে না থাকে, তাহলে তার তওবাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে বান্দার হক আদায় না করে থাকে। আগে আদায় করবে, তারপরে যে হক মেরেছিল, যেটা পাপে অন্তর্ভুক্ত ছিল, তার জন্য তওবা করবে। অর্থাৎ হকও আদায় করতে হবে, তওবাও করা লাগবে। আমরা কিন্তু হুকুকুন নাসের প্রতি অনেক উদার, অনেক বলতে গেলে অবহেলা হয়ে যায়।
একটি মানুষের যে কি হক সেটা আমরা আদায় করি না। প্রথম ইনসান বেমা হওয়া, ইনসান সম্মানের অধিকারী, তারপরে মুসলিম, নিশ্চিতভাবে মুসলমান হওয়ার কারণে আরও বেশি সম্মানের এবং হকের অধিকারী। একটি মুমিন নিশ্চিতভাবে মুমিন হওয়ার কারণে আরও বেশি যে তার হক রয়েছে সেই হকের সে অধিকারী। এটা তো আলোচনা হয়ে আসছে। আমরা যে হকটাকে পায়মাল করে থাকি সেটা হচ্ছে হুকুকুন নিসা, নারীদের হক। এটা এমনভাবে প্রদলিত হয় যে কল্পনার বাহিরে। আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু নারীদের যে হক আদায় করা দরকার সেটা কিন্তু আদায় করতে পারছি না। অর্থাৎ অন্য যে কোনো জায়গা থেকে পাশ করলেও এই জায়গায় কিন্তু এসে আমরা ধরা খাই। নারীদের অধিকার ছিল না ইয়ামে জাহেলিয়াতে। তাদেরকে এর্স দেওয়া হতো না, তাদেরকে শিক্ষিত করা হতো না, তাদেরকে তালাক দিলে কেউ বিয়ে করতো না, তাদেরকে নির্যাতন করা হতো, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর লোক হিসাবে আখ্যায়িত করা হতো। এবং কি নারীদের উপরে যে পরিমাণ অত্যাচার ছিল, ইসলাম আত্মপ্রকাশ করার পর সর্বপ্রথম যে কাজটি করে সেটা হচ্ছে নারীর মর্যাদাকে প্রতিষ্ঠিত করে। নিজে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় উপহার যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সেটা ছিল তার কন্যা। আর শুধু কন্যাই না, তিনি সাইয়্যিদা। শুধু এই পর্যায়ে না, বলতে গেলে পুরুষদের উপরে ওনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পর বাকি 11 জন ইমামের মা উম্মুল আইম্মা বলা হয়েছে। ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজাহু শরীফ ওনাকে নিজের উপরে হুজ্জত হিসাবে স্পষ্ট করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোন পর্যায়ে মর্যাদা দিয়েছে? তিনি নারীদের নেত্রী, নারীদের সর্দার। নিশ্চিতভাবে নারীদের অধিকার সেটাও কিন্তু আমাদের দৃষ্টিতে রাখা উচিত। আল্লাহ না করুক যদি নারীদের অধিকার আমরা যদি পদদলিত করি তাহলে জান্নাতের আশা ভুলে যান। ইসলাম যে নারীকে ইর্স দেওয়া হতো না তাকে ইর্স দিয়েছে। এখন কেউ কেউ প্রশ্ন করতে চান যে তাহলে ইর্স অর্ধেক কেন? যদি নারীকে সমান মর্যাদা দেওয়া হয়েছে তাহলে ইর্স অর্ধেক কেন? হ্যাঁ, এইদিকে ইর্স অর্ধেক দিয়েছে, ওইদিকে দায়িত্ব কমিয়ে দিয়েছে। দায়িত্ব অর্পণ করেছে পুরুষের উপরে। পরিশ্রম করো, করে রিস্কের ব্যবস্থা করো। নারীর উপরে কারো রিস্ক ফরজ করেনি, তার উপরে তার ছেলেদের রিস্কও ফরজ করা হয়নি। তারা যে ছেলেদের জন্য মেয়েদের জন্য খাদ্য সংগ্রহ করে নিয়ে আসবে এটাও তার উপরে ফরজ করা হয়নি। ফরজ করা হয়েছে ছেলেদের বাবার উপরে, তার স্বামীর উপরে। তো সমস্ত দায়িত্ব যখন তাকে দিয়েছে পুরুষকে, তখন ইরসার ক্ষেত্রে একটু বেশি দেওয়া হয়েছে। সেটাও যদি আমরা বাস্তবে দেখি তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু নারীরাই কিন্তু লাভবান হয়েছেন। আমি একবার না একাধিকবার বলেছি, আজকে আমাদের আলিম সমাজরা জানি না কেন জবাব দিতে পারেন না। আজকে যখন নারী সমাজরা বলে যে বৈষম্য আমাদের সাথে হয়েছে, আমাদেরকে পুরুষদের সমান অধিকার দেওয়া হয়নি, না, পুরুষদের সমান অধিকার দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নারী ও পুরুষ হিসাবে কেউ প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে তাকওয়া। কোরআনকে বলা হয়েছে হুদাল লিন্নাস, সেটা নারীদের জন্য হেদায়েত,
পুরুষদের জন্য হেদায়েত। নামাজ পড়তেছে পুরুষ 30 দিন, নারী পড়তেছে 22 দিন, 23 দিন, 24 দিন। মাসে কয়েকদিন তারা নাপাক থাকার কারণে নামাজ পড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে কোনো ক্যালকুলেট হবে না যে তার 22 দিনের সওয়াব সে পাবে আর পুরুষও 30 দিনের সওয়াব সে পাবে না। তার উপর থেকে ওয়াজিফা তুলে দেওয়া হয়েছে, তাদের 22 দিনের নামাজ পুরুষের 30 দিনের নামাজের সমান। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলামের বাস্তব রূপ। যদি নারীকে এরস হিসাবে অর্ধেক দেওয়া হয়েছে, আমি বলবো তারপরে নারী লাভবান হয়েছে। আমি ছেলে হিসাবে আমার পিতার এরস থেকে 2 ভাগ পেয়েছি। 2 ভাগ পাওয়ার পর আমাকে কি করতে হবে? আমাকে আমার ওয়াইফের উপরে খরচ করতে হবে, আমাকে আমার বাচ্চার উপরে খরচ করতে হবে, আমাকে আমার মা বাবার উপরে খরচ করতে হবে। কিন্তু নারী যেটা পেয়েছে, কন্যা হিসাবে যে এরসটা পেয়েছে, সেটা খরচ করার কোনো বিধান নেই। অর্থাৎ পুরোটাই এক ধরনের ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন, স্বামী থেকে তার জন্য এরস রাখা হয়েছে, ছেলেদেরকে মায়ের হিসাবে হক দেওয়ার কথা বলা হয়েছে, বাপ কন্যা হিসাবে হক দেবে। বাস্তবে যদি দেখেন দায়িত্ব কি, এগুলা যে এরসগুলা পেয়েছে খরচ করবে কোথায়? খরচের কোনো ক্ষেত্র ইসলাম চিহ্নিত করে দেয়নি, নারীদেরকে এখানে আজাদ করে দিয়েছে। ধরেন আমি 2 বিঘা পেয়েছি, আমার ছেলে মেয়েরা আশান্বিত হলো আমার বাবার কাছে 2 বিঘা আছে, আমরা ভাগ করে নেব। কিন্তু যদি মায়ের কাছে 1 বিঘা থাকে বা কোনো এক কন্যার কাছে যদি 1 বিঘা থাকে, তার মৃত্যুর পরে এস হতে পারে তার বেঁচে থাকতে ওইখান থেকে যা কিছু উৎপাদিত হয় সব কটাকে সে ব্যাংক ব্যালেন্স করতে পারে। যদি হিসাব করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে নারীরা কিন্তু লাভবান হয়েছে পুরুষদের ক্ষেত্রে। তাহলে এই ধরনের কথা বলে আমাদের মধ্যে বৈষম্য তৈরি করা বা নারী জাতিকে এটা বলা যে ইসলাম অধিকার দেয়নি, ইসলাম অনেক অধিকার দিয়েছে। এটা আমরা নারীদের অধিকারকে কেড়ে নিয়েছি, তাদেরকে দাসী হিসাবে বাসায় ব্যবহার করি আর তাদের যে হক তাকে দেই না। উল্টা যদি খাওয়া একটু স্বাদ পরিবর্তন হয়ে যায়, আমরা রাগান্বিত হই, যেন মনে হয় কোনো বরচি এনে রাখা হয়েছে, যে তোমাকে টাকা দিলাম স্বাদ হলো না কেন? না, বরং সে যখন বাড়ির কাজ করছে, সংসারের কাজ করছে, পুরুষের উচিত দায়িত্ব হচ্ছে তার শুকরিয়া আদায় করা। তার জন্য উত্তম হচ্ছে এগুলা করা। উত্তম বলতে ফরজ না, উত্তম রয়েছে যে সংসারের যে কাজগুলো আছে সেগুলা করবে, আনন্দ সহকারে করবে। সে বুকের তাজা বলতে গেলে দুধ যে বাচ্চাকে পান করাচ্ছে, এটাও কিন্তু তার দায়িত্ব না, তার উপরে ফরজ না। যদি সে দায়িত্ব পালন করছে, তার স্বামীর উচিত তার শুকরিয়া আদায় করা। আল্লাহু আকবার। এই পরিমাণ আপনি সামান্য লবণ কম হলে আপনি রাগ করবেন, যেন মনে হয় আপনি দাসী নিয়ে আসছেন? না, মাফ করবেন। আসেন, তালাকের ক্ষেত্রে পুরুষকে অধিকার দেওয়া হয়েছে, তালাকের মেয়েকে অধিকার দেওয়া হয়নি। এটাকে কেউ বলতে পারে যে এটা বৈষম্য রয়েছে, একটা নারীকে কেন অধিকার দেওয়া হবে না? না, সে নারী বোকামি করেছে, আমি তাকে শিখিয়ে দিচ্ছি, সেও তালাক দিতে পারবে না কেন? কিন্তু সচেতন হতে হবে। যখন বিয়ে হচ্ছে, সেই বিয়ের সময় যদি নারীর পক্ষ থেকে শর্ত রেখে দেওয়া হয় যে আমি তোমার পক্ষ থেকে উকিল, যদি তুমি কোনো রকম বৈষম্য করো, তুমি যদি নির্যাতন করো, তোমার সাথে যদি আমি না বনে, তো আমি তোমার পক্ষ থেকে আমি তালাক দিতে পারবো। নারী যদি এই শর্ত রেখে দেয় বিয়ের সময়, তাহলে একজন নারীও কিন্তু তালাক দিতে পারবে, স্বামীর পক্ষ থেকে তালাক দিতে পারবে, স্বামীর পক্ষ থেকে সে উকিল হয়ে যাবে। আমরা মসলা জানি না, আমরা করি না। মেয়েরা অত্যন্ত লজ্জিত, চুপ করে বসে থাকে, বাবা মারা বিয়ে দিয়ে দেয়, তারপরে দেখা যায় যে যখন নির্যাতিত হচ্ছে, এই আলিম ওই আলিমের কাছে ঘুরছে, তারা বলে হাকিমের সারা অনুমতি ছাড়া তালাক হবে না, স্বামী তালাক দিতে চাচ্ছে না, নির্যাতন করতেছে। না, আমরা যদি আগে থেকে সচেতন হই, আমরা তালাকের অধিকার স্বামীর হাতেও থাকবে, স্ত্রীর হাতেও থাকবে, কিন্তু এইভাবে থাকবে যে সেই কন্যা
শর্ত করে নেবে যে আমাকে তুমি উকিল নিয়োগ করে রাখো এখন থেকে, যখন বিয়ে হচ্ছে তখন থেকে। কি যদি আমি মনে করি যে তোমার সাথে আমি সংসার করতে পারবো না, তোমার পক্ষ থেকে আমি নিজে তালাকের সেবা পড়তে পারবো। এবার সে উকিল হয়েছে, একজন আলিমকে বলবে আপনি আমার পক্ষ থেকে উকিল হন, তালাক দেন, সে স্বামীর পক্ষ থেকে তালাক জারি হয়ে যাবে। ইসলাম এত সুন্দর একটা ধর্ম, ইসলামের মধ্যে কেউ কিন্তু মানে এমন না যে আটকা পড়লো, বের হওয়ার কোনো পথ বের হচ্ছে না। নারীদেরকে যে পরিমাণ মর্যাদা দেওয়া হয়েছে সে মানুষের সমতুল্য। ইবাদতের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই। হজ করতে যাচ্ছে, নারী ও পুরুষ একসাথে যাবে। যাকাত দিচ্ছে, নারী ও পুরুষ একসাথে। নামাজ পড়বে, নামাজের অধিকারে কোনো রকম মানে নেই যে নারীদের নামাজ কম বা বেশি পুরুষদের তুলনায়, না, এরকম কোনো কিছু নেই। ইবাদতের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে সমান, সমাজেও চলার ক্ষেত্রে সমান। কিন্তু আমরা অন্যরকম, আমরা মনে করি রাস্তায় নিয়ে আসা এটা হচ্ছে নারীর অধিকার। আজকে ওয়েস্টার্নরা নারীর অধিকার বলে তাদেরকে পণ্য বানিয়েছে, তাদেরকে অসম্মানিত করেছে, তাদেরকে বলতে গেলে তাদের সম্মানকে হানি করেছে। পর্দা ব্যতীত রাস্তায় নিয়ে আসে, তাদের থেকে কুকর্ম করিয়ে বিশ্বের কাছে দেখাচ্ছে যে আমরা কিন্তু নারী আর পুরুষ সমান অধিকার রাখি। কিন্তু আমি যদি বলি একটু বাস্তবে ভিতরে প্রবেশ করে দেখেন, ইউরোপিয়ান কালচারের মধ্যে একটা নারী যখন 35 বছর বা 40 বছর হয়ে যায় তখন সে কতটা অসহায় হচ্ছে, এটা একটু গভীরতার সাথে দেখেন। এখন আর তাকে পণ্য হিসাবে ব্যবহার করা যাচ্ছে না, এখন আর কারো ওয়াইফ হিসাবে সে অবস্থান করতে পারছে না, এখন তার বাবা আর তাকে সেভাবে আর সম্মান করতে পারছে না। একটা ভিখারি হিসাবে তার অবস্থান সমাজের মধ্যে হয়ে যায়। যখন পর্যন্ত জওয়ান মনে হচ্ছে তার অনেক মূল্য রয়েছে, অনেক অধিকার রয়েছে, পর্দা ব্যতীত যে কোনো পুরুষের কাছে সে যেতে পারতেছে, অনেক দামি, অনেক অর্থ উপার্জন করতে পারতেছে। কিন্তু একটু বয়স যদি চলে যায় তখন কি অবস্থা দাঁড়ায় সেটা গিয়ে ইউরোপে দেখেন বা ইউরোপিয়ান কালচারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ইসলাম এখানে যে অধিকার দিয়েছে যে আগে কন্যা হিসাবে সম্মানিত, এত সম্মানিত যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি একটি কন্যা কারো জন্ম নেয় অন্য কাউকে না, আমাকে মোবারকবাদ দাও, আমি তোমার মোবারকবাদ গ্রহণ করব। কেন? এই জন্য যে আল্লাহ আমাকেও কন্যা দিয়েছিল। তারপরে রিওয়ায়েতে এই পর্যায়ে আছে যদি আল্লাহ কাউকে 3টি কন্যা দেয় তার উপরে বেহেশত ফরজ হয়ে যায়, কিন্তু শর্ত হলো সঠিকভাবে যেন শিক্ষিত করে, সঠিক তারবিয়ত জন্য দেয়। আল্লাহু আকবার। আর মেয়ে হচ্ছে বাপের বলতে গেলে অধীনে। যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীকে বলা হচ্ছে তার অধিকার রক্ষা করার জন্য। যখন স্বামী মারা যায় সন্তানদেরকে বলছে মা হিসাবে তার সম্মান রক্ষা করার জন্য। অর্থাৎ সম্মানিত হতে হতে মায়ের কুল থেকে সে ছেলের মা হিসাবে অত্যন্ত সম্মানিত হয়। কত সম্মানিত হয় আমরা দেখতে পাচ্ছি। ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা বলছেন নিজেকে এই পর্যায়ে নিয়ে যাও। আল্লাহু আকবার। কেউ যদি মাসুমা কুম সালাওয়াতুল্লাহ আলাইহাকে দেখুক, আজকে লাখ লাখ মানুষ ওনার মাজারে উপস্থিত হয়ে সালাম দিচ্ছে, ওনার রওজায় দাঁড়িয়ে বলছে ইয়া ফাতেমা ইশফাই লানা ফিল জান্নাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে না, আমাদের ভুল ধারণা, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, আমাদেরকে ইউরোপিয়ান বলতে গেলে মিডিয়া, আমাদেরকে শত্রুদের মিডিয়া আমাদেরকে এইভাবে উপস্থাপন করছে যে ইসলাম নারীদেরকে সম্মান দেয় না। ইসলাম যে পরিমাণ সম্মান দিয়েছে অন্য কেউ সম্মান দিতে পারে না। অনেক ক্ষেত্রে মানে নারীদের মর্যাদাকে পুরুষদের চেয়ে বেশি করেছে। কোনো রেওয়ায়েতে আমি দেখিনি, আমি যদি পুরুষ হয়ে এই কথা আমাকে বলতে হচ্ছে, কোনো রেওয়ায়েতে আমি দেখিনি যে বাপের পায়ের নিচে জান্নাত রয়েছে। আল জান্নাত তাহতা ইকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানদের বেহেশত রেখে দেওয়া হয়েছে। আমি বলবো শুধু মায়ের বেহেশত না, স্বামীর জান্নাতও কিন্তু তার ওয়াইফের মাধ্যমে নিশ্চিত হবে। সে যতই ইবাদত করুক না কেন, যতই মুত্তাকি হোক না কেন, তার ওয়াইফের অধিকার যদি সে নিশ্চিত করতে না পারে সে জান্নাতে যেতে পারবে না। কেন? পুলে সারাতে সেই ওয়াইফ এসে দাঁড়িয়ে যাবে আমার অধিকার সে আদায় করেনি।
কোন পর্যায়ে তার মর্যাদা, কোন পর্যায়ে তার অধিকার। আমরা যদি হুকুকুন নিসা যদি সঠিকভাবে আদায় করতে না পারি, যদি নারীদের অধিকার সঠিকভাবে আদায় করতে না পারি, তো হক্কে ইবাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত করেছি, যার জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أسمع السامعين يا أبصر الناظرين يا أسرع الحاسبين يا أحكم الحاكمين يا خالق المخلوقين يا رازق المرزوقين يا ناصر المنصورين يا أرحم الراحمين يا دليل المتحيرين يا غياث المستغيثين أغثني يا مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا صريخ المكروبين يا مجيب الدعوة المضطرين أنت الله لا إله إلا أنت لا إله إلا أنت الملك الحق المبين الكبرياء رداؤك. اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى. اللهم صل على محمد وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي ابن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين. اللهم وعلى من والاهم وعود من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم والعن من ظلمهم وأجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني رؤية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه وراضين بفعله برحمتك يا أرحم الراحمين. سجاد সামনে চলে আসুন। আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মুমিনিন একরাম, সারা বিশ্ব থেকে মানুষ খানায়ে কাবার দিকে যাত্রা শুরু করেছে পবিত্র হজ পালনের জন্য, কিন্তু হজের যে দর্শন, হজের যে ইরফান, এটা আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি, এটা আমাদেরকে মূল্যায়ন করতে দেওয়া হয়নি। হজের যদি দর্শন আমাদের কাছে স্পষ্ট হয়ে যেত, হজকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারতাম, তাহলে আজকে মুসলমান অথবা ইসলাম কোনোটাই লাঞ্ছিত হতো না। একটা বৃহৎ শক্তি হিসাবে আমরা কিন্তু দাঁড়াতে পারতাম। তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
আপনি দেখেন ওআইসি সংগঠিত হলো, বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি নিয়ে ইসলামী বিষয় নিয়ে আলোচনা করা হয়, তারপরেও কোনো রেজাল্ট বের হয় না। কেন? যাদেরকে ডাকা হয় তারা কিন্তু আগে থেকেই তাদের অবস্থা অন্যরকম, দুর্বল। একটা দেশের প্রতিনিধিত্ব করছে, সেই দেশের রাজনীতি হচ্ছে ইহুদ ও নাসারার সাথে বন্ধুত্ব রক্ষা করা। তাদের আগে থেকে নীতি নির্ধারণ হয়ে গেছে যে আমাদেরকে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে, আমি যদি তাদের সাথে সম্পর্ক না রাখি আমি চলতে পারবো না। এই ধরনের একটা ধারণা নিয়ে সে ওআইসিতে বসে। কিন্তু যখন উম্মাতে ইসলাম হজে একসাথে একত্রিত হয় তখন তারা কিন্তু কারো কাছে বিক্রি হয়ে গেছে এমন কিছু না। তারা মুত্তাকি হিসাবে সেখানে আত্মপ্রকাশ করে। তারা নিশ্চিতভাবে যখন জানতে পারবে যে কোনো মুসলমানের উপরে নির্যাতন হচ্ছে, তারা সেখান থেকে আওয়াজ তুলবে, ঐক্যবদ্ধ হবে, ওইখান থেকে শিক্ষা নিয়ে আসে, নিজের দেশে নিজের সরকারকে বাধ্য করবে মাজলুমের পক্ষে অবস্থান নেওয়া। অর্থাৎ মাজলুমের পক্ষে অবস্থান নেওয়া অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলহিজ মাসের ৮ তারিখে যখন তিনি জানতে পারেন যে মানে এহরামের অবস্থায় আমার হত্যাকারীরা এই হজে আগমন করেছে এবং তারা এহরামরত অবস্থায় হয়তো বা তাওয়াফরত অবস্থায় আমাকে শহীদ করে দেবে, হত্যাকারীকে খুঁজেও পাওয়া যাবে না, তো তিনি ৮ই জিলহিজ মানে মক্কা ত্যাগ করে কারবালার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এইভাবে চলে যাননি, তিনি একটি খুতবা দিয়েছিলেন। যে খুতবা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ওইখানে মানে কেমন বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। মওলা খুতবার মধ্যে কিন্তু বিষয়গুলোকে স্পষ্ট করেছে যে মুসলিম উম্মাহ কীরকম হওয়া উচিত, কতটা শক্তিশালী হওয়া উচিত, কতটা ঐক্যবদ্ধ হওয়া উচিত, কতটা তার মধ্যে আন্তরিকতা থাকা উচিত, কতটা তার মধ্যে তাকওয়া থাকা উচিত, কতটা আল্লাহর প্রতি তার মধ্যে মানে ভয় থাকা উচিত। এই সব বিষয়গুলো কিন্তু খুতবায় রয়েছে, যে খুতবাটা মানে অনেক গুরুত্বপূর্ণ। দোয়া ইমামে হুসাইন, দোয়া আরাফা হিসাবে আমাদের এখানে কিন্তু অলরেডি তেলাওয়াত করা হয়। আমরা সেই হজের মধ্যে আমরা দেখতে পাই যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উমরা করে তিনি খানায় কাবা ত্যাগ করলেন, কিন্তু এর পূর্বে ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার না অনেকবার, কোন কোন রিওয়ায়াতে আছে 15 বার তিনি পায়ে হেঁটে এবং সেই রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে মানে ঘোড়া উট চলে না, ওই রাস্তা দিয়ে। কেন ইমামে হাসানকে দেখলে তারা কিন্তু মানে ওনাকে বাধ্য করতো যে আপনি আমাদের সফর সঙ্গী হয়ে যান, কেন আপনি হেঁটে যাচ্ছেন। কিন্তু হজের গুরুত্ব দেখে তিনি কিন্তু পায়ে হেঁটে যেতেন। এবং ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কাফেলার মধ্যে যাচ্ছেন, কাফেলার সর্দারকে বলেছেন কাউকে পরিচয় দেবা না যে আমি কে, আমি আলী ইবনুল হুসাইন, আমি হুজ্জাজের খুদ্দাম হিসাবে মক্কায় যেতে চাই। এত গুরুত্বপূর্ণ হজ, কিন্তু আজ এই হজের দর্শন আমাদের কাছে অনুপস্থিত। হজকে কেন্দ্র করে মুসলমানদের কত শক্তিশালী হওয়া উচিত, এক হজের পরে মুসলমানদের শক্তি কোন পর্যায়ে চলে যাওয়া উচিত ছিল, সেটা কিন্তু তাকে আমাদেরকে মানে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে রেখে দেওয়া হয়েছে। কোনো দর্শন আমাদের ভিতরে কিন্তু আসতেছে না। কেন শয়তানকে এই ছোট ছোট পাথর মানে কি হচ্ছে, কি কতটুকু শয়তান এখানে আহত হচ্ছে। আমি মনে করি যে একটা মানুষকে দাঁড় করিয়ে যদি ছোট ছোট পাথর মারা হয় তো তারও কিছু হবে না। তো আসলে এর পিছনে দর্শন রয়েছে, এর পিছনে রয়েছে যে শয়তানকে যেন স্বীকৃতি না দাও, শয়তানের বিপরীত জন্য রুখে দাঁড়াও। আজকে তুমি ছোট পাথর মারছো, প্রয়োজনে শয়তানকে এমনভাবে আক্রমণ করবা যে শয়তান যেন আর তোমার কাছে আসতে না পারে। তুমি হয়তো শয়তানকে মারতে পারবা না, কিন্তু এমন একটা মার দিতে পারো যে শয়তান তোমার কাছে আর যেন না আসে। কিন্তু কই, যেখানে কোরবানি দিতে হচ্ছে আমাদেরকে, আল্লাহ আগে থেকে জানতেন যে পশু কোরবানি দেওয়ার পর যে কোরবানি দেবে সেই গোশত খেতে পারবে না,
লাখ লাখ পশু জবাই হবে, স্পষ্ট বলে দিয়েছেন যে তোমার না রক্ত পৌঁছায় আল্লাহর কাছে, না মাংস, না হাড়, কিছুই পৌঁছায় না। যেটা পৌঁছায় তোমার সেটা হচ্ছে তাকওয়া। এখন ওই কোরবানিকে কেন্দ্র করে আমরাও কিন্তু ঈদে কোরবান পালন করে থাকি, কিন্তু ওই যে ত্যাগ, ওই ত্যাগ কিন্তু আমাদের মধ্যে নেই। এখানে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরবানি করে কি করে ফ্রিজের মধ্যে রাখা যায়, কিছুটা পাঁজরের হাড়, কিছুটা মাংস দিয়ে আমরা দরদার উপরে বিতরণ করে দিলাম, মনে হলো যে ফকিরের হক আমরা আদায় করে দিয়েছি। তার চেয়ে কোরবানি না করাই ভালো। যদি আপনার গোশত ফ্রিজে রাখতে হয়, কোরবানির একদিন আগে আপনি গরু জবাই করে ফ্রিজ ভরে নেন, কেউ আপনাকে নিষেধ করবে না। কেন কোরবানিতে এত দামি গরু কিনবেন, দামি ছাগল কিনবেন? আপনি আগেই আপনি কি বলে আপনার জবাই করে, আল্লাহ হালাল করেছে, জবাই করে ফ্রিজে রাখেন, খান, কাউকে দেওয়া দরকার নেই। কিন্তু যদি কোরবানি করেন তাহলে কোরবানি যে শর্ত সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে বারবার খালি প্রশ্ন করা হয়, খাসি কোরবানি করা যাবে, খাসি কোরবানি করা যাবে। বাবা, এটা হচ্ছে মুস্তাহেব, কোরবানি হচ্ছে মুস্তাহেব। মুস্তাহেবের মধ্যে যতটা আপনি শর্ত রক্ষা করতে পারবেন ভালো। এখন আমি দেখলাম একজন, সে কোরবানি সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করা হলো, খাসি বলে, খাসি তো আরও ভালো, যেহেতু ওর গোশতটা বলে খাসি মানে যে খুদ হয়ে গেছে, এই খুদ আপনি দেখতে যাবেন কেন? তার হার্টে সমস্যা আছে কিনা দেখেন, তার কলিজায় সমস্যা আছে কিনা দেখেন। এগুলো বলে মানুষকে, যদিও প্রকাশ্য বোঝা যাচ্ছে যে খাসি করা মানে অত্যন্ত বড় একটি দাগ তার মধ্যে রয়ে গেল, সে কিন্তু সালিম না। কি বলা, এইভাবে অপব্যাখ্যা করা হয়। আমাদের এখানে খাসি কোরবানি করা সঠিক না। হ্যাঁ, মুস্তাহাব রয়েছে, যদি আপনি না মেনে এটা করেন তো গুনাহ করেননি, হালাল পশু জবাই করেছেন, খেয়েছেন। কিন্তু যদি কোরবানি নিয়তে করেন, সওয়াবের নিয়তে করেন, তাহলে নিখুঁত হতে হবে। এখন নিখুঁত হওয়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে 6 মাসের বেশি, আমাদের ভেড়াও কিন্তু তার মধ্যে পড়ে যায়। ছাগল হলে কমপক্ষে 1 বছরের ঊর্ধ্বে, গরু হলে 2 বছরের ঊর্ধ্বে। এখন মুখ খুলে দাঁত দেখা, যে দাঁত হয়েছে কিনা, কোনো প্রয়োজন নেই। যদি একজন মানে যে গরু লালন পালন করতেছে, সে যদি বলে যে আমার এই গরু মানে 2 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ 25 মাস হয়ে গেছে, কোরবানি এটা জায়েজ রয়েছে। যাই হোক, এই ব্যাপারে আর খুব বেশি কিছু বলার নেই। যে বিষয়ে আমি মানে খুবই গুরুত্ব সহকারে বলতে চাই সেটা হচ্ছে এটা, যে পহেলা জিলহিজ ছিল হজরতে ফাতমাতু জাহরা সালওয়াতুল্লাহ আলাইহার মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের আগদ সেই দিন অনুষ্ঠিত হয়েছিল। আল্লাহু আকবার, মুমিনদেরকে মোবারক হোক যার নসলে তৈয়বাতে আজকে কায়নাতে সৈয়দরা সাদাতরা উপস্থিত রয়েছেন। অত্যন্ত মোবারক একটি দিন, যেই আগদ পেগম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তিনি এই আগদকে সম্পূর্ণ করেছিলেন। এই রকম একটি আগদের কোনো নজির দুনিয়ায় নেই, যার কেউ না যে তার কন্যাকে বিদায় দেওয়ার পর দ্বিতীয় দিন তার জামাইকে এসে জিজ্ঞেস করে যে আমার কন্যাকে কেমন পেয়েছ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার পর স্পষ্ট করে দিচ্ছেন যে স্ত্রী স্বামীর জন্য কী রকম হওয়া উচিত, কোন রূপে রূপান্তরিত হওয়া উচিত। আমরা মনে করি বিয়ের পরে তাকে পার্কে নিয়ে যাওয়া, বিয়ের পরে কিছুদিনের জন্য হেজাব মুক্ত রেখে ঘোরানো, আমি মনে করি হোটেলে নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করা, একটু কক্সবাজার ঘুরে আসা, একটু কি বলে আপনার কুয়াকাটা ঘুরে আসা, ঠিক আছে, একটু মানে পর্দা ব্যতীত ছবিগুলা ফেসবুকে দেওয়া, এগুলো হচ্ছে বিয়ের একটা বলতে গেলে রেজাল্ট। না হলে বলবে যে কি বিয়ে হলো, তবে বুঝাই গেল না। বিয়ে বোঝার জন্য তো পার্কে নিয়ে যেতে হবে, বিয়ে হয়েছে এটা বোঝার জন্য তো একটু পর্দা ব্যতীত আমি কত সুন্দর মেয়ে বিয়ে করলাম তা একটু লোকজন দেখুক, ঠিক আছে, একটু হাত হলেও তার দেখায়, একটু সাইডের চেহারা হলেও দেখায়। এখন আমরা খুব ভালো একটা শিখে গেছি, মুখের উপরে ছোট্ট করে একটা হার্টের ছবি বানাই দেওয়া হয়, যেন মনে হয় যে আমি অনেক ইসলাম মূল্যায়ন করতে, দেখো চেহারাটা ঢেকে দিলাম না। চেহারা কেন, সেই পোশাকের পর্দা রয়েছে, যে পোশাক হচ্ছে জিনাত, যে পোশাক হচ্ছে মানে সুসজ্জিত সাদা পোশাককে পোশাক বলা হয়। সেই মানে বিয়ের পোশাক, সেটার মধ্যে পর্দা ব্যতীত আসা কোনো সুযোগ নেই। পেগম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বিয়ের যে দর্শনটা কি তা স্পষ্ট করে দিচ্ছেন। কেন এই বিষয়ে ইতিহাসে এসেছে যে আজকে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে বিদায় দিয়েছেন, দ্বিতীয় দিন এসে জিজ্ঞেস করছেন যে ফাতেমা আলীকে কেমন পেয়েছো? আল্লাহু আকবার। ফাতেমা আলীকে কেমন পেয়েছো? তিনি বলতেন হ্যাঁ ভালো পেয়েছি, হ্যাঁ সুন্দর পেয়েছি, হ্যাঁ উনি জওয়ান রয়েছেন, হ্যাঁ ওনার আর্থিক অবস্থা ভালো রয়েছে। বিয়ের পরে আমি কিন্তু মুরগা মুসাল্লাম খেয়েছি। বিয়ের পরে আমার জন্য বলতে গেলে পুরো খাসির একটি কাবাব বানিয়ে তিনি আমার সামনে রেখে দিয়েছেন। নানা ধরনের মানে কাপড় আমাকে দিয়েছেন। বিয়ের সাথে সাথে আমি বাড়িতে গিয়েছি, অনেক ধরনের জামা আমি পেয়েছি। আমাকে বাজারে নিয়ে যাই, দামি কাপড় কিনে দিয়েছেন। না, ফাতেমা তেমন কিছুই বলছেন না, তেমন কিছুই বলছেন না, না খাওয়ার সম্পর্কে, না কাপড় সম্পর্কে, না আলী কি দিয়েছেন তার সম্পর্কে। একটা কথা বলেছেন, সেটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয়, যে আলীকে কেমন পেয়েছ? তিনি বললেন ইবাদতে সহযোগী। আল্লাহু আকবার। আলীকে জিজ্ঞেস করলেন আলী ফাতেমাকে কেমন পেয়েছো? আলীও বললেন ইবাদতে সহযোগী। ফাতেমার জন্য আলী ইবাদতে সহযোগী, আলীর জন্য ফাতেমা ইবাদতে সহযোগী। এক রাতে আলী ইবনে আবি তালিব বুঝতে পারলেন যে ইবাদতে সহযোগিতার জন্য ফাতেমা আমার স্ত্রী হিসাবে অবস্থান করছেন। আল্লাহু আকবার। হযরতে আদমকে যখন সৃষ্টি করা হলো, তিনি ডান দিকে বাম দিকে তাকাচ্ছিলেন। দুনিয়া যাব, ইবাদত করব, এত কঠিন কাজ, তাও একা। আল্লাহ যখন হাওয়াকে সৃষ্টি করলেন, তখন তিনি আনন্দিত হলেন যে আল্লাহ আমাকে স্ত্রী দিয়েছেন, অর্থাৎ ইবাদতে মদদগার, ইবাদতে সহযোগী। এই জন্য আমি কিন্তু কোনো জায়গায় দেখিনি যে বিয়ে হলে মানে এবার অ্যাশ ফুর্তি করার একটা সুযোগ ইসলাম করে দিয়েছে, বরং আইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাজলে। আজকে যে ছেলেকে বলে বিয়ে করছে না কেন, বালক হয়ে গেছে, বিয়ে করতেছে না কেন, মানে এখনো নিজে পায়ে দাঁড়ায়নি, এখনো আমার আর্থিক অবস্থা ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়াকুনু ফুকারা, যদি দুইজনই অভাবী হয়ে থাকে, ফকির হয়ে থাকে, ইউগনিহুমুল্লাহু মিন ফাজলে। সাদিক আলে মুহাম্মদের কাছে একজন বলল, যুবক যে আমি যে কোনো কাজ করছি বরকত হচ্ছে না, আপনি বললেন বিয়ে কর। এটা হচ্ছে ইসলামের মুসলমান। ইউগনিহুমুল্লাহু মিন ফাজলে, আল্লাহ ফাজল দ্বারা তাকে কি করে ধনী করে দেয়। দ্বিতীয় যে বিষয়টা বিয়ের মধ্যে আমরা দেখতে পাই, ধনী হওয়া, সম্পদ হওয়া, এগুলো খুব বেশি আলোচ্য বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈমান কামিল হয়ে যায়। আল্লাহু আকবার। ঈমান তো কামিল হয় আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকার করলে, রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস করলে। বিয়ের সাথে ঈমান কামিল হওয়ার কি সম্পর্ক? হ্যাঁ, এখন আর নাফস কিন্তু পথভ্রষ্ট করে না। এখন নাফসকে নিয়ন্ত্রণ করার একটা মানে হাতিয়ার আমার কাছে চলে আসছে, যার মাধ্যমে আমি আমার নাফসকে নিয়ন্ত্রণ করে আমি মুত্তাকি হতে পারবো, পরহেজগার হতে পারবো। তাহাজ্জুদের নামাজ আমরা জানি অনেক যুবকের কথা যে বিয়ের পরে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই জন্য আমাদের এখানে মাযহাবে আহলে বাইতের রীতিনীতি রয়েছে, যদি কেউ বিয়ে করে একটা কার্ড যেন ইমামে জামানাকে দেয়। দেখো সেই তার বিয়েতে কত বরকত হয়, কত বরকত হয়। ইস্পাহানে একজন মোহাম্মদ আগার অনেক পরিচিত একটি ঘটনা, যে তিনি বিয়ে করার সময় একটি কার্ড ইমামে জামানকে দিয়েছেন এবং সমস্ত মারাজেদেরকে কার্ড দিয়েছেন। মুস্তাহিদরা, মারাজেরা বলল, কোথায় ওই মোহাম্মদ একজন সাধারণ ব্যক্তি, তার বিয়েতে যাব? অনেকে চিন্তা করলেন যাবেন না। রাত্রে সবাই স্বপ্নে দেখলেন, কি দেখলেন? যে মোহাম্মদ আগার বিয়ে হচ্ছে, নিজে ইমামে জামান সেই বিয়েতে উপস্থিত রয়েছেন। আল্লাহু আকবার। তখন তারা সমস্ত আয়াতুল্লাহরা সিদ্ধান্ত নিলেন যে এই বিয়েতে আমি অংশগ্রহণ করব। সকলে অংশগ্রহণ করেছেন। এক আয়াতুল্লাহ আর এক আয়াতুল্লাহকে বলেন, আপনিও আসছেন? তো বলে হ্যাঁ, আমিও স্বপ্ন দেখেছি। আরেকজন বলে আমিও স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার, মোবারক হোক মোহাম্মদ আগাকে এই বিয়ে। কিন্তু বিয়ের পরে তার ওয়াইফ কিন্তু উচ্ছৃঙ্খল বের হলো। যখন উচ্ছৃঙ্খল বের হলো, সে সোজা তার ওয়াইফকে নিয়ে আসে জামকারানে। মেয়েদের যে দরজা ছিল এখানে ছেড়ে দিয়ে বলে, যাও
মেয়েদের চ্যাপ্টার এখানে, এখানে যে তুমি ইবাদত করো আর আমি এখানে ইবাদত করছি। আসে বলছে মওলা আমি আপনাকে দাওয়াত করেছিলাম, আপনি উপস্থিত হয়েছেন কি হননি আমি জানি না, তবে মারাজেদের মুখে শুনেছি যে আপনিও উপস্থিত হয়েছিলেন। যেই বিয়েতে আপনি উপস্থিত হয়েছেন সেই বিয়েতে বরকত নেই কেন? সেই বিয়েতে আমার ভাই উচ্ছৃঙ্খল কেন? এভাবে ফরিয়াদ করতেছিল। কিছুক্ষণের মধ্যে কান্নাকাটির আওয়াজ আসলো মেয়েদের মধ্যে থেকে। মেয়েকে ঘোষণা করা হলো মোহাম্মদ আগা কোথায়? আসছে বলে তোমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, বেহোশ হয়ে গেছে। যখন হোশে আসলো মোহাম্মদ আগার সামনে দাঁড়ানো, বলে কী হলো, তুমি অসুস্থ হয়ে গেল? বলে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি এখন থেকে তোমার যেভাবে মতি হওয়া দরকার, যেমনভাবে পরহেজগার হওয়া দরকার আমি থাকবো। কেন? আমার সাথে ইমামের সাক্ষাৎ হয়েছে, ইমাম আমার থেকে কথা নিয়েছেন যে আমার মোহাম্মদ আগাকে আর কষ্ট দেবা না। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের কাছে বিয়ের তাৎপর্য, যদিও সংক্ষেপে বিস্তারিত বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা ঈমান কামিল করেনি, বিশেষ করে আমাদের যুব সমাজদেরকে বিয়ে করার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।